নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলখের বাদশার একমাত্র রাজকন্যা গুলি জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যেই হাঁটতে শুরু করলেন। আর ভাবতে লাগলেন, বলখের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কে বিবাহ দেবে? এমন চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলে যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউ বিবাহ দেবে না। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদমের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিতেন। তারপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দের মধ্যে দান করে দিতেন এবং বাকি টাকার মধ্যে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার খরিদ করতেন। অতঃপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন। এভাবেই চলছিল দরবেশ আদমের জীবনধারা। এই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদিন দরবেশ আদম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে যখন পৌঁছালেন, আল্লাহর কি মহিমা! সেদিন রাজকন্যা গুলি জান্নাত তার নিয়ম অনুযায়ী রাজপ্রাসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আদম শুনতে পেলেন যে রাজদরবারের ঘোষকরা ঘোষণা করছে, সকলে সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাঁড়াও, বলখের একমাত্র রাজকন্যা গুলি জান্নাত এই পথ দিয়ে আসতেছে। যখন তিনি এমন ঘোষণা শুনতে পেলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি ঝটিকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়িয়ে দিতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হলো এবং খোদাই কুদরতের ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদমের নুরানি চেহারার উপরেই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারায় পতিত হওয়ার সাথে সাথে তার চোখ জ্বলছে উঠল এবং সে অপলোক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকমক করছিল। এদিক থেকে দরবেশ আদমও রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখে তাকে তার পছন্দ হয়ে গেল, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে সে আস্তে আস্তে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে আবার রওনা করলেন। এরপর রাত্রিবেলায় যখন তিনি ছোট্ট কুটিরে ঘুমিয়ে রইলেন, তিনি আবারও স্বপ্ন দেখলেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলখের একমাত্র রাজকন্যা গুলি জান্নাতের সাথে তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদম এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় মগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বিবাহ দেবে? কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন। এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে সব কথা খুলে বলবেন। এ সকল চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে ফুটে উঠল। অতঃপর সকালবেলা তিনি তার নিয়ম অনুযায়ী বন থেকে যে কাঠ কেটেছিলেন সেই কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। বাজারে পৌঁছে উক্ত কাঠের বোঝা বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পরে অবশেষে রাজদরবারে এসে তিনি উপনীত হলেন। রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন। বলখের বাদশা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আদমকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আদম তা নিতে অস্বীকার করলেন এবং বললেন, আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে
খুশি হয়েছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্যে আপনার নিকট এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আর্জি আমাকে বলুন, আমি আপনার কথা শুনছি। যখন হযরত আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার একমাত্র রাজকন্যা গুলি জান্নাতকে বিয়ে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করতে চাই, দরবেশ আদমের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? দরবেশ আদম তখন আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানে আমার বাসস্থান, আর আমার নাম আদম। আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা, রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দেই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং কিভাবে তার ভরণ পোষণ দেবেন? সরলমনা দরবেশ আদম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলেই রাখব এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যে টাকা পাবো সে টাকা দিয়েই রাজকন্যার ভরণ পোষণ আদায় করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্টু হাসিতে ফেটে পড়ল। কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনেছেন, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকমক করছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদমকে লক্ষ্য করে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি নির্দিষ্ট দিন তারিখ বলে দিতেন আমি অবশ্যই সেদিন আপনার নিকট আসব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের জবাব নিয়ে যাবেন। অতঃপর দরবেশ আদম সালাম বিনিময় করার মাধ্যমে রাজদরবার থেকে বিদায় গ্রহণ করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। এদিক থেকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি খাস কামরায় গমন করলেন। আজ তিনি কারো সাথে কথা বলছেন না, কি যেন এক মহাচিন্তায় তাকে বিভোর করে রাখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলো তার স্ত্রী। রাজাকে বিষণ্ণ দেখে এসে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? আপনাকে কে নেমন দেখাচ্ছে? আর কারো সাথে আপনি কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের একমাত্র কলিজার টুকরা গুলি জান্নাতকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, এজন্য আমি চিন্তিত হয়ে আছি। একমাত্র কলিজার টুকরা গুলি জান্নাতের বিয়ের কথা শুনে রানী চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনি দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিবাহ দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন, কেননা রাজকন্যার সঙ্গে রাজপুত্রেরই বিয়ে মানানসই হয়। একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানানসই হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থায় আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব, তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজদরবারে আসতে বলছি। রাজার মুখ থেকে সকল কথা শুনে রানীও খুব চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি চিন্তা করবেন না, আপনি প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো একটি সুন্দর মীমাংসা করে দিতে পারবে। এরপর রাজার রাজ্যের প্রধান উজির তার খাস কামরায় ডাকলেন। উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাস কামরায় গিয়ে উপস্থিত হলেন। উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয় খুলে বললেন। সকল বিষয় অবগত হয়ে রাজাকে সে লক্ষ্য করে বললেন, জাহাপনা, আপনি চিন্তামুক্ত থাকুন, আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের আশেপাশেও আসবেন না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন। এদিক থেকে দরবেশ আদম গভীর জঙ্গলে ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুম্মা মুবারকের অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ আদম তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয় বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয় পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সরাসরি রাজদরবারের দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আদম রাজার দরবারে এসে উপস্থিত হলেন এবং সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে সালাম বিনিময় করলেন। রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সে চিন্তায় অস্থির হয়ে উঠলেন।
অতঃপর দরবেশ আদম রাজাকে লক্ষ্য করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি বলছিলেন আমি যেন এ জুমায় আপনার দরবারে গমন করে আপনার নিকট থেকে প্রস্তাবের জবাব নিয়ে যাই। সেজন্য এই গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আপনার মতামত আমার নিকট খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে রাজা বলা শুরু করলো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে আমি আজ রাজদরবারের কাজে অনেক ব্যস্ত রয়েছি, তাই আপনার সঙ্গে বিস্তারিত কথা বলতে পারছি না। আপনি আবার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে। এ কথা বলে বাদশাহ অন্তর্মহলের দিকে রওনা করলেন। অতঃপর দরবেশ আদম রাজার দরবারে উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ কখনোই বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন। অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি মন দিয়ে শুনছি। দরবেশের কথা শেষ হলে উজির এক ফোন দিয়েকে বলল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দিতে আমাদের কারোরই কোনো আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম, তা হলো রাজকন্যার এই বিয়েতে তার নিজের মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। দরবেশ আদম তখন চিন্তা করলেন, সত্যিই তো, রাজকন্যা এই বিয়েতে তার মতামত আছে কিনা এটা তো আমার জানা দরকার, কেননা তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতঃপর দরবেশ আদম উজিরকে লক্ষ্য করে বলল, আপনি মেহেরবানি করে যান, রাজকন্যার মতামত জেনে আসুন, আমি এখানে অপেক্ষায় রয়েছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে রাজকন্যার সাথে দেখা না করেই কিছুক্ষণ পর পুনরায় রুমে আবার ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল, রাজকন্যা কি মতামত প্রকাশ করছে? সে কি এই বিয়েতে রাজি আছে নাকি রাজি নয়? আমাকে বিস্তারিত বলুন। উজির বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে সম্মতি প্রকাশ করছে, তবে একটি শর্ত দিয়েছে, সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার কোনো আপত্তি থাকবে না। তখন আদম বলল, হে মহামান্য উজির, রাজকন্যা কি শর্ত দিয়েছে আমাকে খুলে বলুন, আমি চেষ্টা করব তার সকল শর্তগুলো পূরণ করে দিতে। উজির বলল, রাজকন্যার নিকট একজোড়া মহামূল্যবান মুক্ত রয়েছে। সে বলছে যে ব্যক্তি অনুরূপ আরও একজোড়া মুক্ত এনে দিতে পারবে তার সাথে বিবাহে বসবেন। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্ত জোগাড় করে দিতে পারেন তাহলে রাজকন্যা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং আমাদের কোনো আপত্তি থাকবে না আপনার হাতে রাজকন্যাকে তুলে দেওয়ার ব্যাপারে। দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তিত হলেন। তারপরে মনের শক্তি নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্ত জোড়া যদি একবার আমি না দেখি তবে তার অনুরূপ মুক্ত আমি কিভাবে জোগাড় করব? মেহেরবানি করে সে মুক্ত জোড়া আমাকে দেখার ব্যবস্থা করে দিন। উজির বলল, হ্যাঁ, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্ত জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে অন্দরমহলের দিকে রওনা করলো এবং কিছুক্ষণ পর একজোড়া মুক্ত হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলল, দেখুন, এটাই সেই রাজকন্যার মুক্তা। অতঃপর দরবেশ আদম উজিরের হাত থেকে সে মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে নিয়ে আসব। উজির তখন রাগ হয়ে বলল, এ মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় নয়, এগুলো গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবেন, এগুলো মুক্ত। এ মুক্তগুলো এতটাই দুর্লভ যে শুধুমাত্র রাজা বাদশাদের কাছে এগুলো থাকে, অন্য কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। উজিরের কথা শেষ হলে দরবেশ আদম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরে থাকে, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে সবকিছুই সহজ। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই, যদি এই রকমের মুক্তার ব্যবস্থা করতে না পারেন তাহলে ভবিষ্যতে কখনো রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব নিয়ে এখানে আসবেন না, যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসব। এতক্ষণ পর্যন্ত উজির দরবেশের সাথে ভালোই ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করে সে বলে উঠল, আর তোমার মতো ফকিরের পক্ষে এরকমের মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়, তুমি আমাদেরকে বিরক্ত না করে এখান থেকে সরে পড়ো। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, হে মূর্খ উজির, আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আমার আল্লাহ চান তাহলে এরূপ হাজারো মুক্ত আমি হাজির করে দিতে পারবো। উজির তখন বলল, আচ্ছা দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও, যদি তা সংগ্রহ করতে পারো তাহলে ফিরে আসবে,
আর যদি না পারো তাহলে কখনো এখানে যেন তোমাকে না দেখি। এরপর দরবেশ আদম আল্লাহ তাআলার উপর ভরসা করে রাজদরবার থেকে বের হলেন এবং গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে এবং মোনাজাত করে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনার হাতে। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম। আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকভাবে পেট পুরে খাবার খেতে পাই না, আমি কি করে মহামূল্যবান মুক্তর ব্যবস্থা করব? হে খোদা, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য এই মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথাগুলো বলে দরবেশ আদম অঝোর নয়নে মোনাজাতে কাঁদতেছিলেন। মোনাজাত শেষ করে সে তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্ন দেখলেন যে হযরত খিজির আলাইহিসসালাম তার ঘরে তাশরিফ এনেছেন। তাকে লক্ষ্য করে বলছেন, হে আদম, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন। আর তুমি মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলা জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে, তুমি তার পাড়ে গিয়ে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মুক্তর ব্যবস্থা করে দেবেন। এই কথাগুলো বলে হযরত খিজির আলাইহিসসালাম বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আদম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে অন্ধকার দুর্বৃত হয়ে সকালের সূর্য পূর্ব দিগন্তে উদিত হলো। সকাল হওয়ার সাথে সাথে দরবেশ আদম আর দেরি করলেন না। জঙ্গলের পথ পাড়ি দিয়ে তিনি জঙ্গলের শেষ প্রান্তে সাগর পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আদম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় সমস্ত সাগর পার অনুরূপ মণিমুক্ত ধারা ভরে আছে এবং তার আলোয় সমগ্র জায়গাগুলো চকমক করছে, যেগুলো রাজা বাদশা ব্যতীত অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এমন দুষ্প্রাপ্য দুর্লভ মুক্ত ধারা সমগ্র সাগর পারকে ভরে যেতে দেখায় দরবেশ আদম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। সেজদায় পতিত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসছিল। গায়েব থেকে আদমকে বলা হলো, হে আদম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্ত নেওয়ার প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আদম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার থলি ভর্তি করে অনেকগুলো মণিমুক্ত নিলেন। মণিমুক্ত নেওয়ার সাথে সাথেই তিনি আর বিলম্ব করলেন না, সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন।